باب ما جاء في خلق رسول الله صلى الله عليه وسلم أخبرنا أبو رجاء قتيبة بن سعيد عن مالك بن أنس عن ربيعة بن أبي عبد الرحمن عن أنس بن مالك رضي الله تعالى عنه أنه سمعه يقول كان رسول الله صلى الله عليه وسلم ليس بالطويل البائن ولا بالقصير ولا بالأبيض الأمهق ولا بالآدم ولا بالجعد القطط ولا بالسبط بعثه الله تعالى على رأس 40 سنة فأقام بمكة 10 سنين وبالمدينة 10 سنين فتوفاه الله تعالى على رأس 60 سنة وليس في رأسه ولحيته 20 شعرة بيضاء باب ما جاء في خلق رسول الله صلى الله عليه وسلم অর্থাৎ এই অধ্যায়টি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠন সম্পর্কে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন লম্বা ছিলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের রং কেমন ছিল এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক কীরকম ছিল, সেই বিষয়ে এই অধ্যায়ের মধ্যে অনেকগুলো হাদিস উল্লেখ করা হয়েছে। তার মধ্য থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করলাম। হাদিসটি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বিত-তাওয়িলিল বাইন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি লম্বা ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক বেশি লম্বা ছিলেন না, কারণ মানুষ যখন বেশি লম্বা হয়ে যায় তখন তার সৌন্দর্য কমে যায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি লম্বা ছিলেন না। ওয়ালা বিল কাসিরি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি খাটোও ছিলেন না, কারণ মানুষ বেশি খাটো হলেও তাকে সুন্দর দেখা যায় না, তার সৌন্দর্য কমে যায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি লম্বা ছিলেন না, আবার বেশি খাটোও ছিলেন না। তিনি মধ্যম পন্থায়, মধ্যম অনুযায়ী ছিলেন। যেরকম থাকলে বেশি সুন্দর দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রকমই ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে সেইভাবেই সৃষ্টি করছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের রং কীরকম ছিল? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ালা বিল আবিয়াদিল আমহাকি, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের রং দপদপে সাদা ছিল না, দুধের মতো দপদপে সাদা ছিল না। কারণ যখন মানুষের চেহারা, মানুষের গায়ের রং দপদপে সাদা হয় তখনও মানুষের সৌন্দর্য কমে যায়। এজন্য রসুল ধপধপে সাদা ছিলেন না। ওয়ালা বিল আদামি, এবং রসুল বাদামি বর্ণেরও ছিলেন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দপদপে সাদাও ছিলেন না, আবার বাদামি বর্ণেরও ছিলেন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক কীরকম ছিল এ ব্যাপারে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ালা বিল জাদিল কততি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক বেশি কুকরানো ছিল না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক বেশি কুকরানো ছিল না, কারণ বেশি কুকরানো হলে তখন চুলের সৌন্দর্য কমে যায়। ওয়ালা বিসাবতি, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক বেশি সোজাও ছিল না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক বেশি সোজাও ছিল না, আবার বেশি কুকরানোও ছিল না। এমনভাবে ছিল যেমন থাকলে বেশি সুন্দর দেখায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেভাবেই সৃষ্টি করছেন, যেভাবে থাকলে, যেভাবে হলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি সুন্দর দেখায়। তো প্রিয় দর্শক, এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি লম্বা ছিলেন না এবং বেশি খাটোও ছিলেন না। আর দ্বিতীয় বিষয়টি জানলাম যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের রং দপদপে সাদা ছিল না, আবার বাদামি বর্ণেরও ছিল না। তৃতীয় আরেকটি বিষয় জানলাম, সেটা হলো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক বেশি কুকরানো ছিল না, আবার বেশি সোজাও ছিল না। এরপর আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাআসাহুল্লাহু তাআলা আলা রাসি 40 সানাতান, আল্লাহ রাব্বুল আলামিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে নবুয়ত দান করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর বয়সে নবুয়ত দান করেছেন। ফাআকামা বিমাক্কাতা 10 সিনিন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর নবুয়ত পাওয়ার পর
10 বছর রসুল হিসেবে মক্কায় অবস্থান করেন, মক্কাতেই বসবাস করেন। ওয়াবিল মাদিনাতি 10 সিনিন, আর মদিনাতে নবী এবং রাসূল হিসেবে 10 বছর বসবাস করেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতাওয়াফাহুল্লাহু তাআলা আলা রাসি 60 সানাতান, এরপর আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত্যুদান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়ে যায়। এখানে আরেকটি আকর্ষণীয় বিষয় হলো ওয়ালাইসা ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি 20 শা'রাতান বাইদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 63 বছর জিন্দেগিতে চুল এবং দাড়ির মধ্যে মাত্র 20টি চুল সাদা হয়েছিল। এর বেশি চুল পাকে নাই, এর বেশি চুল সাদা হয় নাই।